لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى باب الخلع عن ابن عباس رضي الله عنهما أن امرأة ثابت بن قيس أتت النبي صلى الله عليه وسلم فقالت يا رسول الله ثابت بن قيس ما أعيب عليه في خلق ولا دين ولكني أكره الكفر في الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم أتردين عليه حديقته قالت نعم فقال رسول الله صلى الله عليه وسلم اقبل الحديقة وطلقها تطليقة رواه البخاري وفي رواية له وأمره بطلاقها ولأبو داود والترمذي وحسنه أن امرأة ثابت بن قيس اختلعت منه فجعل النبي صلى الله عليه وسلم عدتها حيضة وفي رواية عن عمرو بن شعيب وفي رواية عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنهم عند ابن ماجة أن ثابت بن قيس كان دميما وأن امرأته قالت لولا مخافة الله إذا دخل علي لبصقت في وجهه ولأحمد من حديث سهل بن أبي حثمة وكان ذلك أول خلع في الإسلام মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনীত দিনকে পূর্ণতা দান করেছেন। এমন কোন মানুষের সমস্যা নেই যে সমস্যার সমাধান দিন ইসলামের বিধিবিধানে নেই। প্রত্যেক সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা এই কোরআন এবং সুন্নাহয় স্পষ্ট সমাধান রয়েছে অথবা অস্পষ্ট রয়েছে, যা থেকে যারা গবেষক আলেম বিজ্ঞ তাদের বের করার ইস্তেমবাত করার প্রয়োজন রয়েছে। ওই সব বিধিবিধানের একটি হচ্ছে খোলা অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা, সেটি তালাক না শুধু বিচ্ছিন্নতা, এই নিয়ে দ্বিমত আছে, ইনশাআল্লাহ আমাদের আলোচনায় আসবে। খোলা বিশেষ ধরনের তালাক অথবা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা। এই শব্দটি আরবি শব্দ, আরবিতে একে খোলা বলা হয় না, যেমন আমরা বাংলায় বলি খুল, লামে জজম দিয়ে বলা হয়। যখন খুলউন বলা হবে তখন এই কাজটি অর্থাৎ স্বামী স্ত্রীর যে বিবাহ বন্ধন রয়েছে এই বিবাহ বন্ধনকে বিচ্ছিন্ন করে দেওয়া, শেষ করে দেওয়া, এ হচ্ছে খুল। আর খালউন যখন হবে তার মানে এই কাজটি করা। খালা ইয়াখলাউ মানে হচ্ছে কোনো কিছু খুলে ফেলা। খালা ইয়াখলাউ মানে কোনো কিছু খুলে ফেলা, জুতা খুলে ফেলার ক্ষেত্রে ব্যবহার হয়। হ্যাঁ, খালাতুল নাল, খালাতুল হেজা, কাপড়, শরীর থেকে কাপড় খুলছেন, গেঞ্জি খুলছেন, সেই ক্ষেত্রেও খালাতুল সিয়াব। এইভাবে আরবরা এই শব্দটি ব্যবহার করে থাকে। শরীয়তের ভাষায় যখন খোলা বলা হবে তখন স্বামী স্ত্রীর বন্ধনকে বিচ্ছিন্ন করা। ফা ওখেজা মিনহু ইনখিলাউল মারআতি মিন লিবাসি যাওজিহা, স্বামীর বন্ধনে যে স্ত্রী রয়েছে এই বন্ধন থেকে স্ত্রীকে মুক্ত করে দেওয়া, এই বন্ধন খুলে দেওয়াকে খোলা বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্ককে কোরআনে কারিমে সূরা বাকারায় বলেছেন 187 নম্বর আয়াতে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, নারীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরা ওয়া আনতুম লিবাস, তোমরা স্বামীরা পুরুষরা তোমাদের নারীদের জন্য স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ। তো পোশাক খোলাকে আরবিতে খালা ইয়াখলাউ, খালা সব ব্যবহার করা হয়। স্বামী স্ত্রীর মাঝে যে এই সম্পর্ক রয়েছে এই সম্পর্ক ছিন্ন করাকে শরীয়তের ভাষায় খোলা বলা হয়। তালাক এক জিনিস আর খোলা আর এক জিনিস। খোলা কখন হয়? যখন স্ত্রীর পক্ষ থেকে তলব হয়, স্বামী হয়তো তাকে ছাড়তে চায় না, তালাক দিতে চায় না, এই স্ত্রীর পক্ষ থেকে তলব হয় যে আমি তার সাথে সংসারে থাকবো না। যদি এই তলব স্ত্রীর পক্ষ থেকে হয় তো স্বামী ছাড়তে বাধ্য। যদি ছাড়তে না চায় তাহলে আইনের আশ্রয় নিয়ে স্ত্রী ছাড়া নিতে পারে। একে বলা হয় খোলা। শরীয়তের ভাষায় ওর সংজ্ঞা
ভাষ্যকার বলছেন ওয়া তারিফুহু শারআন, শরীয়তের ভাষায় ও সংজ্ঞা হচ্ছে ফিরাকুজ জাওজে ইমরাআতাহু বিএওয়াজিন, স্বামীর স্ত্রী থেকে বিচ্ছিন্নতা গ্রহণ করা বিনিময়ের বদলে, কোনো বিনিময়, কোনো কিছুর মাধ্যমে, কোনো কিছু দিয়ে। কে দেবে? স্ত্রী দেবে। স্ত্রী দেবে অর্থাৎ এই জন্য দেওয়া বলা হয়েছে যে মোহরানা শরীয়তে বিয়ের দিনই দিয়ে দেওয়া হয় নগদ। এটা সুন্নতি তরিকা, যে মোহরানাটা দিয়ে দিয়েছে স্বামী, আর ওই স্বামীর কাছ থেকে স্ত্রী বিচ্ছিন্নতা চাইছে, এই মোহরানাটা ফিরিয়ে দেবে। এইটা হচ্ছে বিনিময়, এটা হচ্ছে ওর বদলা, এটা ফিরিয়ে দেবে। কিন্তু আজকাল আমাদের যে বাংলা ভাষাভাষী, এদের 1999 জন ধার বাকিতে বিবাহ করে, ঠিক না? শতকরা 99 বললে ভুল হয়ে যাবে। নগদ মোহরে বিয়ে করার লোক হয়তো গোটা থানায় খুঁজে পাবেন না, একটা করে, এক এক থানাতে একটা করে খুঁজে পাওয়া মুশকিল হবে। তো সুন্নতের খেলাফ হিসাব বিবাহ শাদী হচ্ছে দেশে, যার ফলে এইখানে যদি এই সংজ্ঞা করা হয়, আরবদের সংজ্ঞা আরব দেশের হিসাবে ঠিক আছে, কারণ আরব দেশে যেদিন বিয়ে করে সেদিনে পুরো মোহরানাটা পেমেন্ট করে দেওয়া হয়। কিন্তু এই সংজ্ঞা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে করা হয় বা ভারতের বা পাকিস্তানের প্রেক্ষাপটে করা হয়, তো আহলে হাদিস হোক আর হানাফি হোক, আহলে হাদিসরাও এই থেকে মুক্ত না, এই সুন্নতের খেলাফ কাজ থেকে। ওরাও দারবাগিতে আজকাল, যদিও ওরা একটু এগিয়ে আছে, কিছু আহলে হাদিস আজকাল মাশাআল্লাহ কাজে আহলে হাদিস, শুধু মুখে আহলে হাদিস না, আর বংশগত আহলে হাদিস না, কাজে কর্মে আহলে হাদিস হতে গেছে, যার ফলে ওরা আলহামদুলিল্লাহ নগদ মোহর দিয়ে বিয়ে করছে। তো কথা হচ্ছে যে এই আমাদের যে দেশে যে প্রচলন রয়েছে, যে ধার বাকিতে কিছু দেয়নি বিয়ে করেছে, বরং ওর সাথে হারাম উল্টো নিয়েছে। হ্যাঁ, মেয়ের বাবার ঘর থেকে অনেক কিছু নিয়েছে, যৌতুক নিয়েছে, তারপরে বিয়ে করেছে। এখন মহিলা খোলা চাইছে যে আমি থাকবো না এর সাথে। সেখানে যদি এই সংজ্ঞাকে ফিট করা হয়, তাহলে সংজ্ঞা ঠিক হবে না। ফেরাকুজ জাওজে, স্বামীর বিচ্ছিন্নতা, ইমরাতাহ তার স্ত্রী থেকে, বেএওয়াজিন কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে, তার মানে স্ত্রী কিছু দেবে, এমনি তো কিছুই পায়নি, কিছুই পায়নি, উল্টো ওর বাপ দিয়ে রেখেছে অনেক কিছু, আর তারপর আবার দেবে। এটা তো সংজ্ঞা নয়, আসলে খোলার সংজ্ঞা নয়। বেআলফাজিন মাখসুসা, বিশেষ শব্দ, মানে আমি, স্ত্রী যখন চাইল আমার স্ত্রী তলবে আমি আমার স্ত্রীকে সাথে খোলা করলাম বা ছেড়ে দিলাম, যে ভাষা দিয়ে হোক না কেন, জরুরি নয় যে আরবিতে শব্দগুলি হইতে হবে, বোধগম্য হইলেই হলো, বুঝলেই হলো যে এটা খোলা হচ্ছে, খোলার বিচ্ছিন্নতা হচ্ছে। খোলা আর উপকারিতা কি, লাভ কি? তালাকের মালিক কে? তালাকের মালিক স্বামী। তাহলে স্বামী যদি জালেম হয়, জালেম, মারধর করছে, জুলুম অত্যাচার করছে, হ্যাঁ, স্বামী যদি শারীরিক দিক থেকে অচল হয়, কোনো কাজের যোগ্য না, স্বামী হওয়ার যোগ্য না, হতে পারে না, অথবা স্বামীর দিন নেই, তাওহীদ নেই, শিরকি আকীদার স্বামী, অথবা স্বামী বেনামাজি, নামাজ নেই, বেনামাজি স্বামীর কাছে থাকা জায়েজ না। আসলে এটা হচ্ছে শরীয়তের সঠিক মাসলা। যদি আমার দেশে বেনামাজি স্বামী তো বেশি, তো বেনামাজিকে বেনামাজি মহিলা আল্লাহ মিলিয়ে দিলে তো ভালো, যাক, যে কমিনাতে কমিনা মিলেছে। কিন্তু কথা হচ্ছে যে নামাজি মহিলা যদি বেনামাজির ঘরে পড়ে যায় তো বড়ই বালা মুসিবত, আল্লাহ যেন হেফাজত করে এরকম মুসলিম বোনদের। স্বামীর মধ্যে যদি দিনের বড় ধরনের ত্রুটি থাকে, ছোট ধরনের ত্রুটি থাকলে খোলা নাই, ছোট ধরনের ত্রুটি, বিভিন্ন ফাসেকি কাজ, হ্যাঁ, তার জন্য কি খোলা নেবে? নসিহত করে উপদেশ দেবে। ধরে টাকা নিজে কাপড় স্বামীর, দাঁড়িয়ে রাখে না, হ্যাঁ, মিথ্যা কথা বলে, এই ধরনের চরিত্র, কিছু হারাম খায়, হালাল খায় ইত্যাদি। এইরকম যদি তালাক, এই ক্ষেত্রে যদি মহিলা আর খোলা নেওয়ার যদি ফতোয়া দেওয়া হয়, তাহলে আজকাল কোনো মহিলা স্বামীর সাথে থাকতেই পারবে না, কারণ কাবিরা কোনো মুক্তই নয়। হ্যাঁ, কারো যদি টাকার নিচে কাপড়ের গুনাহ থাকে, আর একজন টাকার নিচে কাপড় রাখে না, তোর গিবতের গুনাহ আছে, তোরও তো কাবিরা গুনাহ, চুগলখড়ির গুনাহ আছে, মিথ্যা কথা বলার গুনাহ আছে, হারাম খাওয়ার গুনাহ আছে, হারাম দেখার গুনাহ আছে, তো গুনার শেষ নাই। তো গুনাহগার ফাসেক হলেই যে খোলা চাইবে তা নয়। খোলা চাইবে কোন ক্ষেত্রে? ঈমান ভঙ্গকারী বিষয় রয়েছে, বড় ধরনের কাবিরা গুনাহ রয়েছে, অথবা চারিত্রিক এত দোষ রয়েছে যেগুলি মোটে মেনে নেওয়ার নাই। হ্যাঁ, স্ত্রীর
পক্ষে সেগুলি শরীয়তের দৃষ্টিতে বরদাস্ত করা জায়েজ নয়। এই ধরনের চরিত্র স্ত্রীর সাথে সহবাস মাসিক অবস্থা করতে চায়, জবরদস্তি খোলা নেবে না, উপদেশ দেবে, বোঝাবে, যদি না মানে তাহলে খোলা নেবে। এগুলো ক্ষেত্রে হ্যাঁ, বায়ুপথ ব্যবহার করতে চাই, খোলা নেবে। জি হ্যাঁ। তারপরে বললাম তৌহিদের কথা, বললাম তৌহিদ নেই, হ্যাঁ বেদি নাস্তিক, হ্যাঁ নামাজ পড়তে চাই না বললো, নামাজের কথা বললে অসন্তুষ্ট হয়, অবশ্যই খোলা নেবে। আর যেমন বললাম শারীরিক দিক থেকে দুর্বলতা, অথবা হ্যাঁ যদি যদি চরিত্রহীন হয়, জেনাকারী হয়, তাহলে এই ক্ষেত্রে খোলা নেওয়ার অধিকার রয়েছে। এই সব ক্ষেত্রগুলি রয়েছে। তো খোলার উপকারিতা হচ্ছে তাখলিসু জৌজাতে মিন জৌজিহা, তালাকের মালিক হয়ে যাচ্ছে কে শরীয়তের দৃষ্টিতে? পুরুষ, স্বামী। স্ত্রী তো তালাকের মালিক না, ও তো তালাক দিতে পারে না। তো আমাদের দেশে যে লোকেরা বলে আজকাল, অধিকাংশ লোকেরা এসে বলছে আমাকে আমার স্ত্রী তালাক দিয়ে দিয়েছে। কথাটা শুনতেও লজ্জা লাগে, হয়তো ওকে বলতেও লজ্জা লাগে না, কিন্তু শুনতেও লজ্জা লাগে। আসলে এটি শরীয়তি কথা না, ইসলাম বিরোধী কথা। হ্যাঁ, আমার স্ত্রী আমাকে তালাক পাঠিয়ে দিয়েছে কোর্ট থেকে, তালাক পাঠিয়ে দিয়েছে। যদি ওতে তালাক লেখা থাকে তাহলে ও কাজী ও জাহেল আর জজ ও জাহেল, মূর্খ আসলে। যদি লেখা থাকে তালাক, জানি না আমি দেখি, কিন্তু যদি তাতে খোলানামা লেখা থাকে, হ্যাঁ, আর খোলার জন্য ওই অবশ্যই তার স্বামীকে ডাকতে হবে, কল করতে হবে হাজিরের জন্য। যদি হাজির হয় তাহলে সামনে ডেকে খোলা করাইতে হবে। আর যদি হাজির না হয় তাহলে সরকারকে, সরকারের প্রতিনিধিকে, জজকে বা রেজিস্টার্ড কাজীকে অধিকার আছে। আর যেসব অমুসলিম দেশে এই রকমের কাজ, ইসলামিক আদালতও নাই, আর তারপর রেজিস্টার্ড কোনো কাজীও নেই মুসলিমদের, সেখানে সমাজের কোনো একজন আলেমকেও এই অধিকারের কথা বলা যেতে পারে। অধিকার আছে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করার, বিবাহ বিচ্ছেদের ঘোষণা করার। হাজির হয় না সে জালেম, আমি তালাক দেবো না, ঝুলিয়ে রাখবে আর হক আদায় করবে না। এইরকমই আর একটা ক্ষেত্র হচ্ছে খোলা চাওয়ার, যে ভরণ পোষণ দেয় না, বিয়ে করে রেখেছে, ভরণ পোষণ দেয় না, কেন থাকবে তার সাথে? ঠিক না? কিভাবে চলবে তার? মহিলা উপার্জন করবে, এটা শরীয়ত বলে না, খোলা নেবে এই ক্ষেত্রে। যখন তালাকের মালিক শরীয়তে পুরুষ, আর এমন বেশ কিছু পরিস্থিতি আছে যেগুলির দিকে ইঙ্গিত করলাম, যেখানে স্ত্রী বিচ্ছিন্নতা নিতে, বিচ্ছিন্ন হতে বাধ্য, বিচ্ছিন্ন না হলে চলবে না। তো এটা কেমন করে হবে? এটা হবে খোলার মাধ্যমে। তাখলিসু জৌজাতে মিন জৌজিহা, স্ত্রীকে তার স্বামীর কবল থেকে মুক্ত করা হচ্ছে খোলার উপকারিতা। আর এমনভাবে এই বিচ্ছেদ ঘটবে খোলার মাধ্যমে, আলা ওয়াজহি লা রাজাআত লাহু আলাইহা, খোলা হয়ে যাওয়ার পরে রাজাআত নেই, মানে ফিরিয়ে নিতে পারবে না। খোলা হয়ে গেল আজকে, আর কালকে 2-4 দিন পরে বলছে যে দুইজনেই ঠান্ডা হয়েছে, একটু মেজাজ ঠান্ডা হয়ে বলছে যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাই। ও বলছে আমি ফিরে যেতে চাই স্বামীর কাছে। না, কোনো রাজাআত নেই। এটা হচ্ছে তালাকের সাথে খোলার পার্থক্য। ইল্লা বিরিজাহা, হ্যাঁ যদি ফিরে যেতে চাই, এমনি ফিরিয়ে নিতে পারবে না। যেমন ইদ্যতের মধ্যে থাকলে, তালাক দিয়ে ইদ্যতের মধ্যে থাকলে দুজন সাক্ষী রেখে, হ্যাঁ আমার স্ত্রীকে আমি ফিরিয়ে নিলাম, মুখেও ফিরিয়ে নিতে পারে, কাজের দ্বারা ফিরিয়ে নিতে পারে। কাজের দ্বারা মানে তালাকে রাজি, এতে 1 তালাক 2 তালাক দিয়ে তো বাড়িতে রাখতে হবে, ঠিক না? তালাক দিয়ে রেখেছে, তারপর সাথে সহবাস করে নিল, মুখে বলেনি যে ফিরিয়ে নিলাম। তো সহবাস করা মানে কি? মানে ফিরিয়ে নিলাম। তো এটা হচ্ছে কাজের মাধ্যমে ফিরিয়ে দেওয়া। তো তালাকের ক্ষেত্রে এরকম ফিরের অধিকার আছে, কিন্তু হ্যাঁ খোলা হয়ে যাওয়ার পরে এইরকমভাবে ফিরিয়ে নিতে পারবে না যে খোলা হয়ে গেছে আর তারপরে একই বাড়িতে থাকছেন না। খোলা হয়ে গেছে আর তারপরে দুজন সাক্ষীরা বলছে আমার স্ত্রীকে আমি ফিরিয়ে নিলাম, আমার স্ত্রীও ফিরে আসতে চায় না, চলবে না। তবে একটা রাস্তা আছে, সেটা হচ্ছে যদি ইল্লা বিরিজাহা, ওই মহিলা সম্মতি থাকে, সম্মতির সাথে সাথে ও আকদিন জাদীদিন, নতুন আকদের মাধ্যমে, নতুনভাবে বিবাহ করার মাধ্যমে, নতুন ইজাব কবুল হইতে হবে, নতুনভাবে ওলির, অভিভাবকের সম্মতি, শরীয়ত সম্মত ওলি হইতে হবে। হ্যাঁ, স্বামী স্ত্রী তো আমরা আগে থেকে ছিলাম, মাঝখানে না হয় খোলা হয়ে গেছে, ওর বাপ আর ফিরিয়ে দিতে চায়, মা বলছে না আরে ওই যে ওই দুষ্টকে আর মেয়ে ফিরিয়ে দেবো না, স্ত্রীকে টেলিফোন করে নিয়ে চলে গেল, চল কোর্টে গিয়ে বিয়ে করে নেব, হবে না। নতুন যেন বিয়ে হচ্ছে, নতুন বিবাহ হতে ওলি লাগবে, ইজাব কবুল লাগবে, হ্যাঁ মেয়ের সম্মতি লাগবে, মহিলার সম্মতি লাগবে, সবগুলি লাগবে।
মাহরুন জদিদ, নতুন মোহর লাগবে, একেবারে যেন নতুন বিবাহ হচ্ছে। জি, এক কথায় খোলা হচ্ছে বায়েন, খোলার মাধ্যমে কি হয়ে যায়, বিচ্ছিন্নতা হয়ে যায়। সেটা ফাসকে নেকাহ হলেও, বিবাহ বিচ্ছেদ হলেও, আর সেটা তালাক হলেও খোলা হওয়ার সাথে সাথে তালাকে বায়েন হয়ে যায়। কারণ ফোকাহাদের ইখতলাফ রয়েছে, যে ইখতলাফ শেষ দিকে উল্লেখ করব হাদিসের ব্যাখ্যা তর্জমা করার পরে। খোলা শরীয়তে জায়েজ না জায়েজ নয়? জায়েজ, কারণ খোলার আলোচনাই করছি, তার মানে জায়েজ আছে। তো খোলা জায়েজ করলে দলিল লাগবে। দলিল কোরআনে কারিমে আছে না রাসূলের হাদিসে আছে? যদি আপনি কোরআন আয়াতও জানেন না যে খোলার মশলা কোরআনে আছে না হাদিসে আছে, আর ফতোয়া দেন, তো জায়েজ ফতোয়া দেওয়া, তাহলে বোঝা গেল যে ফতোয়া দেওয়ার জন্য কমপক্ষে আপনার উৎসর খবর রাখতে, উৎস জানতে হবে যে কোনটা দলিলের ভিত্তিতে আমি এটাকে জায়েজ বললাম অথবা না জায়েজ বললাম, চলবে বললাম, চলবে না বললাম। কমপক্ষে এত যোগ্যতা থাকতে হবে যে অমুক আয়াতের ভিত্তিতে বলছি বা অমুক হাদিসের ভিত্তিতে বলছি। আর এমনি শুধু আমার কাছ থেকে শুনলেন, আর আরেকজন আপনার কোনো দোস্ত আছে, ভাই খোলার মশলা বুঝছি, আজকে তো শুনে এলাম, দিলেন ফতোয়া, তো জানেন না যদি দলিল যাই না, শুনে এসছি আজকে ফতোয়া দিলেন, এটা হারাম, ফতোয়া দেওয়ার জন্য না। আপনি তৌহিদ সুন্নতের কথা বলেন, দিনের দাওয়াতের কথা বলেন, ফেসবুকে ছেড়ে দিলেন খোলা মশলা, ফতোয়ার মতো করে যতগুলি শুনলেন না, না ওইভাবে ছাড়বেন না। হ্যাঁ, আমার আলোচনাটা ছেড়ে দেন, ওইটা আছে, কারণ ওইটার জিম্মেদার আমি। কিন্তু আপনি লিখতে গিয়ে আমার কথা বুঝতেও ভুল করতে পারেন, কম বেশি করতে পারেন, আমার কথার ভুল ব্যাখ্যা হয়ে যেতে পারে, বোঝা গেছে। কিন্তু আমার যদি আওয়াজ থাকে তো ওর দায়িত্ব আমার, যদি ভুল করি, ইচ্ছে করে ভুল করলে পকড়া হবে, আর যদি অনিচ্ছাকৃত ভুল হয় তো আল্লাহ যেন মাফ করে, ঠিক না? জি হ্যাঁ। তো এই বিষয়গুলি ভালো করে কোনটা বলা চলবে আপনার, কোনটা বলা চলবে না। দিনের কথা কিছুই বলা চলবে না, এটাও ভুল কথা, আর যা শুনছি তাই বলা চলবে, এটাও ভুল কথা। খোলার কথা কোরআনে কারিমে রয়েছে, খোলার দলিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। এই মর্মে তলাশ করে আমি এখন পর্যন্ত 3টি হাদিস শুধু পাচ্ছি খোলা সম্পর্কে। তার একটি হাদিস এখানে কয়েকটি রেওয়ায়েত, কয়েকটি সূত্রে বিভিন্ন বাক্যের সাথে নিয়ে এসছে সেল লেখক এখানে। এটি হচ্ছে প্রসিদ্ধ হাদিস খোলা সম্পর্কে, যার ব্যাখ্যা আজকে শুনবেন আপনারা। বলছেন এই জন্য শেখ ভাষ্যকার আল বাসসাম রাহিমাহুল্লাহ, ওয়াল আসলু ফি জাওয়াজিল খুলি আল কিতাব ওয়াস সুন্নাত ওয়াল ইজমা। খোলা যে শরীয়তে জায়েজ বৈধ, এর দলিল আল কিতাব কোরআনে কারীমে রয়েছে, ওয়াস সুন্নাহ হাদিসে রয়েছে, এবং খোলা যে ইসলামের একটি বিধান বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে, এর ওপর উম্মাতে মুসলিমার সমস্ত ওলামা এবং মাযাহিবের কি রয়েছে, ইজমা, ঐক্যমত রয়েছে। সূরা বাকারার আয়াত নম্বর 29-এর অংশ, ফালা জুনাহা আলাইহিমা ফি মাফতাদাত বিহি। তার আগে রয়েছে স্বামী স্ত্রী যদি দুইজন, তালাকের কথা রয়েছে, বিস্তারিত লম্বা আয়াত রয়েছে। খোলার এতটুকু যে যদি এইরকমটা হয় যে স্বামী স্ত্রী দেখছে যে আল্লাহর হুদুদকে কায়েম করতে পারবো না, আর এই ক্ষেত্রে স্ত্রীর পক্ষ থেকে তলব রয়েছে, স্বামী ছাড়তে চাই না, স্বামী ছাড়তে চাইলে তালাক দেবে। আর তালাকু মাররাতানি ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুন বিইহসান ইত্যাদি বলা হয়েছে, কিন্তু স্বামী ছাড়তে চাই না। আল্লাহ পাক বলছেন যে স্ত্রীকে যদি তলব করতে হয় বিবাহ বিচ্ছেদ, ফালা জুনাহা আলাইহিমা, স্বামী স্ত্রী উভয়ের কোনো গুনাহ হবে না, ফি মাফতাদাত বিহি, ওই স্ত্রী যদি কিছু মুক্তপণ দিয়ে মুক্ত হয়ে যায়, মুক্তপণ দিয়ে মুক্ত হয়ে যায়, সেটা হচ্ছে যে মোহর যেটা নিয়েছিলাম ক্ষতিগ্রস্ত, এই ক্ষেত্রে স্ত্রীকে রাখতে চায়, ও থাকবে না, বিয়েতে খরচ হয়েছে, তারপরে মোহরানা দিয়েছি, মোহরটাও গেল, বিয়ের খরচও গেল, আর ও সংসারও আমার সাথে করলো না, ক্ষতিগ্রস্ত না? যাতে এই ক্ষতিটা না হয় সেজন্য মোহরানা কি করতে হবে, ফিরিয়ে দিতে হয়। মোহরানার বেশি অতিরিক্ত যদি স্বামী তলব করে সেটা জায়েজ কি না, সেটা জায়েজ কি না, এই মর্মে ফুকাহায়ে কেরামদের দ্বিমত রয়েছে। কিন্তু মোহরানা ফিরিয়ে দিতে হবে, এটা এই ক্ষেত্রে একমত সকল। এবং হাদিসের দলিল হচ্ছে সাবিত ইবনে কাইস সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং তার স্ত্রীর ঘটনা যা আসছে, আর উম্মতের ইজমা মানে ঐক্যমত রয়েছে। খোলা কি ধরনের স্বামী পক্ষ থেকে বা স্বামী থেকে বৈধ হইতে পারে বা শুদ্ধ হইতে পারে,
যদি তার তালাক শুদ্ধ হয় তাহলে খোলাও শুদ্ধ, অর্থাৎ সুস্থ মস্তিষ্কের হলেই হবে, সুস্থ মস্তিষ্কের হলে হবে। ওয়াসে হল খোল ও মিনকুল্লে জাউজিন ইয়াসে হো তালাকুহু, খোলা সহি শুদ্ধ হবে এমন যে কোনো স্বামী হতেই যার তালাক সহি শুদ্ধ, সে পূর্ণ জ্ঞানের মানে বিচক্ষণ হোক, অথবা একটু বোকা টাইপের হোক, সফিহান, অথবা সাবালক হোক, এমনকি নাবালক স্বামী হোক, নাবালক হলো চলবে, তার বিবেক ঠিক থাকে, মানে পাগল না হয়, বিবেক সম্পন্ন। খোলার হুকুম তো জানলেন যে জায়েজ, তাই না? কিন্তু খোলা জায়েজ মানে দুটি সমান, খোলা নিতেও পারে আবার থাকতেও পারে। জায়েজ কাকে বলা হয়? জায়েজের সংজ্ঞা কি? ফিকহের একটু আলোচনা করা যায়, উসুলে ফিকহ। জায়েজের সংজ্ঞা কে বলতে পারে? এই জিনিসটি খাওয়া জায়েজের মানে কি? খাওয়া আর না খাওয়া দুটো সমান না, পার্থক্য আছে? ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ, ঠিক না? হ্যাঁ, হানাফি মযহাবে শুধু জায়েজ না, বাকি সব মযহাব। আচ্ছা, গরুর গোস্ত সব মযহাবে, সব মুসলিমের কাছে জায়েজ, একমাত্র হিন্দু ছাড়া। হ্যাঁ, গরুর গোস্ত খাওয়া জায়েজ। তো জায়েজ মানে কি? খাওয়াও যেমন তেমন, না খাওয়াও তেমন, বরাবর। খেলে না কি হবে? না খেলে গুনাহ হবে না। এটা হচ্ছে সমান, দুই পাল্লা হচ্ছে সমান। হ্যাঁ, করা আর না করা দুটো পাল্লা হচ্ছে, এটাকে মুবাহ বা জায়েজ বলা হয়। তো তালাক সম্পর্কে এতক্ষণ যেটা বললাম জায়েজ, জায়েজ মানে সূক্ষ্ম ফিকার ভাষায় বলিনি, মানে তালাকের বৈধতা ইসলাম আছে, তালাক শরীয়ত সম্মত। এখন ফিকার ভাষা সেটা জায়েজ না আর কিছু, এটা এখন আলোচনায় আসছে আমাদের। তালাক তালাক না, খোলার কথা বলছি। খোলা, আচ্ছা, যে জায়েজ বললো তাকে বলছি, এক স্বামী বড় শিরক করে, শিরক ছাড়বে না, বলছে আমি 8 রোজই ছাড়বো না, দেওয়ানবাগি ছাড়বো না, বলছে যে খোলা নেওয়া জায়েজ, তার মানে থাকাও জায়েজ। খোলা নেওয়া জায়েজ মানে কি হলো? ওর সাথে থাকাও জায়েজ, ঠিক না? নামাজ পড়ে না, বলছে আমি নামাজ পড়বো না, তুই থাকার না থাক। তাহলে বোঝা গেল যে শুধু খোলা নেওয়া জায়েজ নাই, নিতেও পারে নাও নিতে পারে, এটা নাই। হ্যাঁ, এখানে ওয়াজিব হয়ে গেল। শারীরিক দিক থেকে স্বামী দুর্বল, সবসময় রোগী হয়ে থাকে, কাজকর্ম করতে পারে না, স্বামী না স্ত্রীর হক আদায় করতে পারে না ভালো করে, ক্ষেত্র ভিন্ন ভিন্ন আছে, ঠিক না? আখলাক চরিত্র খারাপ, কিন্তু ভালোবাসে, মেরে দিয়ে আবার খুব ভালোবাসে, এরকম কিছু লোক আছে, রাগ থামতে পারে না, মেরে ওতে আবার খুব ভালোবাসে, জি, হাত পা ধরে পড়ে যায়, যদি বলে যে আমি থাকবো না, হাত পা ধরে নেই যে থাকতে। হ্যাঁ, এই জন্য শেখ বলছেন, ভাষ্যকার খুব সুন্দর কথা বলেছেন, বলছে ওয়াল খুলউ তাজরি ফিহি আল আহকামুল খামসা, খোলায় 5টি যে ফিকহের বিধান রয়েছে সবগুলি প্রযোজ্য। খোলার ক্ষেত্রে 5টি হুকুম, 5টি বিধান প্রযোজ্য, ফিট হবে। জি হ্যাঁ, 5টি বিধান কি? আল আহকামুল খামসা, কে জানেন? আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, এটা বললে এটা অনেক মনে থাকবে না, কিন্তু আমি এমনভাবে বলবো যে আপনাদের যেন মনে থাকে। ফরজ, ঠিক আছে, আর ফরজ ওয়াজিব একই জিনিস, ফরজ বা ওয়াজিব একই জিনিস, ঠিক আছে? ফরজ মানে কি? যেটা বাধ্যতামূলক করণীয়, হ্যাঁ, করতেই হবে। এর সরাসরি একবার অপোজিট, বিপরীত আর একটা, হ্যাঁ, যেটা ছাড়া আবশ্যক, এটা করা আবশ্যক, এটা ছাড়া আবশ্যক। ছাড়া যেটা আবশ্যক ওটা কি? হারাম। দুটো হইল। আচ্ছা, দুটো কিন্তু দুই সাইডে একবারে, একটা পূর্ব দিকে আর একটা পশ্চিম দিকে। আর দুটো ওই রকম নেন। মুস্তাহাব, মুস্তাহাব মানে করা ভালো, ওর বিপরীত বলেন ছাড়া ভালো। ছাড়া ভালোর নাম হচ্ছে মাকরু। তো মুস্তাহাব, মাকরু, কয়টা হলো? 2 2 4টা হয়ে গেল। আর একটা আছে ওর জুড়ি নেই, সেটা হচ্ছে জায়েজ, মুবাহ। জায়েজের যেহেতু দুটোই বললা সমান সমান, ওর কোনো জুড়ি নেই। কয়টা হইল? 5টা। ফরজ, হারাম, মুস্তাহাব, মাকরু আর মুবাহ, মাঝখানে হচ্ছে মুবাহ। তো খোলা তালাক ঠিক ওই রকম। কোনো স্বামীর কাছ থেকে স্ত্রীর খোলা করা মানে তালাক চেয়ে নেওয়া, বিবাহ বিচ্ছেদ ঘটানো কি ফরজ, কখনো হারাম, কখনো মুস্তাহাব, কখনো মাকরুহ আর কখনো জায়েজ, কখনো জায়েজ। কোনো লোভ টোপ থাকার নাই থাক বলে বিনা কারণে, শরীয়তের কোনো কারণ দেখা যায় না, না স্বাস্থ্যগত কোনো কারণ আছে, না দিনগত কোনো কারণ আছে, না আখলাক চরিত্রগত কোনো কারণ আছে, না ভরণ পোষণে কোনো ত্রুটি আছে, সব, না ভালোবাসায় কোনো ত্রুটি আছে, সব কিছু ঠিক আছে, না এর কাছে থাকবো না, সে যে কোনো কারণে হোক না কেন। গরিব হয়ে গেছে হঠাৎ করে,
হ্যাঁ, বা আর কিছু হয়ে গেছে, বা যে কোনো কারণে হোক না কেন, বা আর কারোর দিকে নজর পড়ে গেছে মহিলার, বিনা কারণে যদি তালাক চায়, একটি হাদিস এই ক্ষেত্রে উল্লেখ করব যদি বলে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না ইমরাআত সাবিত ইবনে কাইস আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ সাবিত ইবনে কাইস মা আইবু আলাইহি ফি খুলুকিন ওয়ালা দীনিন ওয়ালাকিন্নী আকরাহুল কুফরা ফিল ইসলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে সাবিত ইবনে কাইসের স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, আসার পরে বলল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাবিত ইবনে কাইস আমার স্বামী, সাবিত ইবনে কাইস, সাবিত ইবনে কাইস জৌজি, আসলে এখানে উজ্জ্ব আছে, আমার স্বামী সাবিত ইবনে কাইস মা আইবু আলাইহি ফি খুলুকিন ওয়ালা দীনিন, তার কোনো চরিত্রে অথবা তার কোনো দিনের ক্ষেত্রে, ধার্মিকতার ক্ষেত্রে কোনো দোষ ত্রুটি আমি দিতে পারবো না। আইব মানে দোষ, মা আবা আইব, কোনো দোষ ত্রুটি আমি বলতে পারবো না, কোনো ত্রুটি নেই, আখলাক চরিত্র ভালো, হ্যাঁ দিন ভালো। ওয়ালাকিন্নী আকরাহুল কুফরা ফিল ইসলাম, তবে আমি ইসলামে প্রবেশ করার পরে এই ইসলামী জীবনে কুফরি অর্থাৎ অকৃতজ্ঞ হওয়া, নাশুকরি করার আশঙ্কা করছি, বা নাশুকরি করাকে আমি অপছন্দ করছি। আকরাহ শব্দ রয়েছে এখানে, আকশা নেই। ওয়ালাকিন্নী আকরাহুল কুফরা ফিল ইসলাম, ইসলামে আসার পরে আমি অকৃতজ্ঞ হওয়াকে অপছন্দ করছি, ঘৃণা করছি, যে ইসলামে আসার পরে আমি নাশুকরগুজার হব, হ্যাঁ কৃতজ্ঞ হব না, এটা আমি পছন্দ করি না। মানে কি, দিনটা ঠিক আছে, আখলাক চরিত্র ঠিক আছে, কিন্তু আমার মনই বসে না ওর উপর, ভালোবাসাই আসে না আমার অন্তরে, ভালোবাসতেই পারি না ওকে। হ্যাঁ আসছে হাদিস, যদিও সেটাকে দুর্বল বলা হয়েছে, যে কারণটা কি ছিল যার ফলে এত ভালোবাসে আমাকে, আর বা আখলাক চরিত্র ভালো, দিনদারিও ভালো, তাকে পরেশগারি ভালো, কিন্তু অন্তরে ভালোবাসাই হয় না তার, তো এটা নাশুকরি না, অকৃতজ্ঞ হয় নাই। আর মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে সে আল্লাহর শুকরিয়া আদায় করে না, তাহলে স্বামীর যদি শুকরিয়া আদায় না করে সে আল্লাহর শুকর গুজার না, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। তো আমি চাই না যে আমি মুসলিম হয়ে একজন মুসলিম নারী নাশুকুর গুজার হয়ে যায় আল্লাহর কাছে, স্বামীর নাশুকরিয়ার কারণে, হ্যাঁ আল্লাহর নাশুকুর গুজার হয়ে যায়, এই কাজ করব না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, আতারুদ্দিন আলী হাদিকাতাহু, তাহলে কি তুমি তার বাগানটি ফিরিয়ে দেবে? তার মানে বোঝা গেল যে এই সাবিত ইবনে কাইস বিয়ের সময় বাগান মোহরানে দিয়েছিল, বাগান দিয়ে বিয়ে করেছে। জি, আল্লাহর নাম বলছে, হ্যাঁ অবশ্যই ফিরিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু আমি থাকবো না ওর কাছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন কাজী, সবচেয়ে বড় কাজী এই উম্মতের, হ্যাঁ বিচারক। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকবালিল হাদিকা, হে সাবিত ইবনে কাইস তুমি তোমার বাগান গ্রহণ করো, ওয়া তাল্লিকা তাতলিকার, ওকে এক তালাক দিয়ে দাও, ওকে এক তালাক দিয়ে দাও, এই ওকে এক তালাক দিয়ে দাও। এই কথাটি, এই বাক্যটি ওই সব ফুকাহাদের দলিল যারা বলছে খোলাটাও এক ধরনের তালাক, খোলাটাও একটি তালাক, তাদের এই শব্দটি, এই কথাটি দলিল তাদের। কিন্তু যারা বলছেন না এটা তালাক নয়, এটা হচ্ছে বিচ্ছিন্নতা, ফাসকে নেকা, তারা বলছেন যে এই শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা তালাক নয়, শরীয়তে তালাক নয়। কারণ তালাক যদি হইতো তো তালাক তিনটা তালাক, আসলে তালাক আর তালাক মাররাতান, প্রথম আল্লাহ দুই তালাক, তালাকে রাজি হচ্ছে দুইটি, তালাকে রাজি হচ্ছে 1 এবং 2, আর 3 নম্বর তালাক হচ্ছে তালাকে মুগাল্লাজ বা বায়ান, যেটা ওয়াকাট্ট তালাক, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, তৃতীয় তালাক দিয়ে দিলে অতক্ষণ পর্যন্ত হালাল হয় যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় কোনো জায়গায় বিবাহ বসলো, তারপরে স্বেচ্ছাতে ওই স্বামী তালাক দিল, যে কোনো ঘটনার কারণে তালাক হয়ে গেল, চুক্তির মাধ্যমে, ওই ঠিক আর হিল্লার বিয়ে নয়, এভাবে হালাল হয় না। তারপরে ইদ্যত পার হইল, তারপরে যে কেউ পয়গাম দিতে পারে, ওই আগের স্বামী সেও পয়গাম দিতে পারে, আর তাকেও বিয়ে করতে পারে, আর তার কাছেও মেয়ের বাবা মেয়ের অভিভাবক বিয়ে দিতে, অন্য কারোর সাথে বিয়ে দিতে পারে। 3টা তালাকের কথা আল্লাহ উল্লেখ করেছেন, খোলাকে আলাদা করে আল্লাহ পাক রব্বুল বর্ণনা করেছেন। তাহলে বোঝা গেল যে খোলা, শরীয়তে যেহেতু তালাক 3টি, আর 3টার কথা আল্লাহ বয়ান করে দিয়েছেন, আর পাশাপাশি খোলার কথা বয়ান করছে, তাহলে খোলা তালাক নয়, খোলা হচ্ছে
ফাসকে নেকাহ মানে বিবাহ বিচ্ছেদ, এটা হচ্ছে তাদের দলিল। তো এই দিক থেকে তাদের দলিল মজবুত। জি, রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারী। ওয়া ফি রিওয়ায়াতিল লাহু, আর সহিহ বুখারীর আরেকটা রিওয়ায়াতে আরেকটু বাড়তি, ও আমারাহা বিতালাকিহা, ওকে সাবিত বিন কায়েসকে রাসূলুল্লাহ বললেন, নির্দেশ দিলেন যে ওকে তালাক দিয়ে দাও, মানে ছেড়ে দাও। তাহলে শাব্দিক অর্থ এখানে ছেড়ে দাও ওকে, আর ঘরে রাখিও না। ওয়ালে আবি দাউদ, আর আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। আন্না ইমরাআতা সাবিত ইবনে কাইসিন ইখতালাত মিনহু, সাবিত ইবনে কাইসের স্ত্রী তার থেকে খোলা নিয়ে নিয়েছিল। ফাজাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্দাতা হাইজা, তার ইদ্দত নির্ধারণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাসিক, এক হাইজ। জি হ্যাঁ, তালাকের ক্ষেত্রে একটা তালাক দিলে ইদ্দত কত? ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতু কুরু, তিন মাসিক, 3 মাস বলবেন না, 3 কি 3 হাইজ বা 3 তোহর, ইখতিলাফ রয়েছে। 3 মাসিক, যেসব মহিলাদের মাসিক হয় না, নাবালিকা এখনো মাসিক হয়নি, অথবা মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আল্লাহ বলছে ফাইদ্দাতুহুন্না সালাসাত আশহুর ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ ওয়াল্লাহি লাম ইয়াহিদনা, যেসব মহিলাদের মাসিক হয় না অথবা মাসিক থেকে নিরাশ হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের ফাইদ্দাতুহুন্না সালাসাত আশহুর, তাদের ইদ্দত। তাহলে তালাক প্রাপ্তার ইদ্দত হচ্ছে কত? 3 মাস। আর খোলা যে মহিলা রয়েছে তার ইদ্দত হচ্ছে 1 হাইজ। তাহলে বোঝা গেল যে খোলা তালাক নয়, এটাও যুক্তি একটা। এখান থেকে তাহলে মাসলা বোঝা গেল যে যদি মহিলার পক্ষ থেকে খোলা হয়, স্ত্রীর পক্ষ থেকে যদি খোলা হয়, তালাক না হয়, তাহলে যেই দিন খোলা হলো ওই খোলা হওয়ার 1 মাস পরেই, বা 1 মাসিক যদি হয় তো 1 মাসিক পরেই অন্য স্বামীর সাথে বিবাহ বসতে পারে, অন্য স্বামীর সাথে বিবাহ বসতে পারে। কিন্তু তালাক হলে না, তখন চলবে না, 3 মাসিক পার হইতে হবে। 3 মাসিক, সেটা 3 মাসও লাগতে পারে, আবার 2-2.5 মাসও ঘন ঘন মাসিক হয়ে 2-2.5 মাসের মধ্যে হয়ে যেতে পারে। অফি রিওয়ায়াতে আমর ইবনে শুআইব আন আবি আন জাদ্দি, আমর ইবনে শুআইব থেকে বর্ণিত, তিনি তার পিতা শুআইব থেকে বর্ণনা করেছেন, আর তার পিতা বর্ণনা করেছেন তার দাদা, মানে আমরের দাদা থেকে, তিনি হচ্ছেন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, আব্দুল্লাহ বিন আমর থেকে, তিনি ছিলেন সাহাবী। তো বলছেন যে ইবনে মাজাহ এই হাদিসটি রয়েছে, এটাও ওই সাবিত ইবনে কাইসের হাদিসের অংশ। আন্না সাবিত ইবনে কাইসিন কানা দামিমান, সাবিত ইবনে কাইস দেখতে কুৎসিত ছিল, দামিমান, জামিলের বিপরীত। জামিল মানে সুন্দর, আর দামিম মানে হচ্ছে কুৎসিত। দেখতে ভালো ছিল না, কালো ছিল, খাটো ছিল, যাই হোক দেখতে ভালো ছিল না। এইটা কারণ ভালোবাসা জন্মেছিল না। আর এমনি তো অনেক সময় ভালোবাসার বিষয়টা মানুষের হাতে থাকে না, সে পুরুষ হোক আর মহিলা হোক। অনেক পুরুষরাই আছে ভালোবাসার অনেক চেষ্টা করে, স্ত্রী খুব ভালোবাসো, বাঁচতেই পারে না, ওর মনে ভালোবাসাই হয় না, করবেটা কি? এই রোগের কথা অনেকে বর্ণনা করে আমাদের কাছে যে আমি কি করব, আল্লাহকে ভয় করে নামাজ পড়ি, কিন্তু স্ত্রীকে ভালোই বাসতে পারছে না, চেষ্টা করছে ভালোবাসার জন্য। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের যেন ভালোবাসাকে মজবুত করেন এবং ভুল বুঝাবুঝিকে অথবা বিচ্ছিন্নতাকে দূর করেন। ওয়ান্না ইমরাতাহু কালাত, তার স্ত্রী বলল, লাউলা মাখাফাতুল্লাহি, যদি আল্লাহর ভয় না থাকতো আমার, এজা দাখালা আলিয়া, যখন আমার স্বামী সাবিত ইবনে কাইস আমার ঘরে প্রবেশ করে আসে, যদি আল্লাহর ভয় না থাকতো তো লাবাসাকতু ফি ওয়াজহি, তার চেহারায় আমি থু দিয়ে দিতাম, মানে দেখতে একেবারে তার রুচি হইত না, দেখতে ভালো লাগতো না। তো ঘরে আসলে আমার গায়ের জ্বালা হয়ে যেত, থুতু দিয়ে দিতাম যদি আল্লাহর ভয় না। কিন্তু আল্লাহর ভয় আমাকে বাধা দিত যে না, কোনো খারাপ আচরণ করবেন না। তবে ওর সাথে আমি থাকতে পারছি না, ওর সাথে আমি সংসার করতে পারছি না। এই হাদিসটি ইবনে মাজায় রয়েছে, এই হাদিসটি ইবনে মাজায় রয়েছে। ইবনে মাজার হাদিস সম্পর্কে শোনেন, হাদিসটা সহিহ নয়, জয়ীফ। আম্মার রিওয়ায়াত ইবনে মাজাহ, ভাষ্যকার বলছেন ফাকাল আল বুসাইরি ফি জাওয়াইদিহি, ইমাম বুসাইরি বলছেন ফি ইসনাদি হাজ্জাজ বিন আরাতা, এর সনদে হাজ্জাজ বিন আরাতা রয়েছে মুদাল্লিস। জি, মুদাল্লিস, তাদলিস হচ্ছে একটি দুর্বলতার কারণ। ও কাসিরুল আওহাম, আর অনেক তার ভ্রম হইত, অনেক ভুলে যেত।
ওয়াল ইরসাল এবং মুরসাল হাদিস বয়ান করতো। ওয়াকাদ আনা আনা আর মুদাল্লিস আন করে অমুক থেকে করে আমি শুনেছি বা তিনি বলেছেন, এইভাবে না, আন দিয়ে বর্ণনা করেছেন। যদি মুদাল্লিস বর্ণনাকারী আন দিয়ে বর্ণনা করে, এটাও একটা দুর্বল হওয়ার কারণ। তো এইসব কারণে হাদিস হচ্ছে হাদিসের উপর কালাম রয়েছে, হাদিস যায়ীফ। আল্লাহু আলাম। এই জন্য নিশ্চিত বলা যাচ্ছে না যে আসলে ভালোবাসা যে হচ্ছে না, ভক্তি জন্মেছিল না সাবিত বিন কায়েসের স্ত্রীর, এটা কুৎসিত হওয়ার কারণেই না, অন্য কোনো কারণ কি ছিল, আল্লাহ আলাম। কারণ এটা সুনিশ্চিত বিষয় না যখন হাদিস সহিহ নাই। বলে আহমদ মুসনাদ আহমদ রয়েছে মিন হাদিসে সাহল ইবনে আবি হাসমা, সাহল ইবনে আবি হাসমা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু আনহু, ওয়াকানা যালিকা আউওয়ালা খুলইন ফিল ইসলাম। এই সাবিত ইবনে কায়েস এবং তার স্ত্রীর ঘটনাটি ছিল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম খোলার ঘটনা, সর্বপ্রথম খোলা বিবাহ বিচ্ছেদের ঘটনা। এই হাদিস সম্পর্কে মোটামুটি আলোচনা হয়েছে। এতে দুটো জিনিস আলোচনা করব। একটা হচ্ছে যে খোলা সম্পর্কে ইখতিলাফ, যে খোলা তালাক না ফাসখে নিকাহ মানে বিবাহ বিচ্ছেদ। আর দ্বিতীয় হচ্ছে কিছু মাসলা মাসাইল যেগুলি এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, আবার একটু আলোচনায় নিয়ে আসি। বলছেন ভাষ্যকার যে সবুত আসলিল খোলা আন্নাহু ফুরকা জায়েজাতুন ফি শরিয়াতিল ইসলামিয়া আলা সিফাতিল মাশরুআহ। বলছেন যে এই হাদিস দ্বারা খোলা প্রমাণিত হইল এবং এই খোলা যে ফুরকা বিবাহ বিচ্ছেদ, এটা শরীয়তে ইসলামীতে জায়েজ, শরীয়ত সম্মত তরিকায় হইতে, যেটা সংজ্ঞায় বলা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে আন্না তালাবা যাওজাতে ইয়াহু মুবাহুন ইযা কারিহাতি যাওজা। যদি কোনো স্ত্রী তালাক চাই যে আমি তোমার কাছে থাকবো না, খোলা চাই, তাহলে সেটা জায়েজ যদি সে স্বামীকে পছন্দ না করে, স্বামীকে ঘৃণা করে, স্বামীকে ভালোবাসতে পারছে না, তাহলে এটা হচ্ছে জায়েজ। কি কি কারণে হইতে পারে? ইম্মালে সুয়ে ইশরাতিহি মাহা, স্বামীর খারাপ আচরণ হয়তো স্ত্রীর সাথে, এই কারণে। তাহলে যদি ব্যবহার খারাপ হয় তো ব্যবহারের দোষে স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারে। আও দামামাতিহি, অথবা কুৎসিত যদি হয়, দেখতে একেবারে কুৎসিত, এই জন্য দেখে শুনে বিয়ে করা ভালো। আমার দেশে অজ্ঞতা যে শুধু ওই শুধু ছেলেই দেখে মেয়েটাকে, আর মেয়েটা এত মাথা নিচে করে বসে থাকে যে ও দেখতে চায় না, এটা বল, ও দেখুক না। হ্যাঁ, আর ওখানে যদি দেখতে লজ্জাই লাগে, হায়া হওয়াটা ভালো, লজ্জা হওয়াটা ভালো মহিলাদের মধ্যে, মেয়েদের মধ্যে, কিন্তু লুকিয়ে দেখবে। হ্যাঁ, ছেলেটাকে যেভাবে হোক দেখার চেষ্টা করবে, ও দেখে দিক, যাতে করে বিবাহ হয়ে যাওয়ার পরে আবার বিচ্ছিন্নতার বা পরিস্থিতি তৈরি না হয়ে যায়। এই জন্য যেমন ছেলে দেখবে মেয়েটিকে, মেয়েও ছেলেটিকে দেখে নেওয়াটা ভালো, যেভাবে দেখুক না কেন। নাকি নির্জনে দেখবে পশ্চিমাদের সুন্নতি তরিকায়? হ্যাঁ, আজকাল নির্জনে, কিন্তু শুধু নির্জনে না, নির্জনে গল্প সল্প করার জন্য ছেড়ে দেয়, যে বিয়ের কথাবার্তা তো হয়েছে, গল্প করার জন্য ছেড়ে দেয়। মেয়ে পক্ষ যে কোন রকম ঘটমট করে যদি বিয়েটা হয়ে যায় তো ভালো, কিছু লাগবে না, তাহলে যৌতুক টুকটুক লাগবে না। এবার প্রেম টেম করে যদি বিয়ে হয়ে যায়, যাদের মেয়েরা আছে আর যে সব সমাজে যৌতুক আছে, অধিকাংশ মেয়ে পক্ষরা এইরকমই কাজ করে। রাগ করবেন না যারা মেয়ের বাবা, কিন্তু সবাই ওই চরিত্রের না, কিন্তু অধিকাংশ এইরকম চরিত্রের। সুবহানাল্লাহ, যে কোনো করে বিয়েটা হয়ে গেল, এগুলো খারাপ চরিত্র, আসলে এগুলো দায়ুসের কাজ। আর কিছু আছে এমন পশ্চিমা সভ্যতায় প্রভাবিত যে যখন দেখছে যে ছেলেটা পছন্দ, তো মেয়েটা যদি ছেলেটার সাথে বিয়ে হয়, যদি ওকে নিয়ে ঘুরতে টুরতে যায়, ছেড়ে দেয়, যাচ্ছে, ওকে তো বিয়ে করতে চাইছে, পয়গাম টয়গাম দিয়েছে, ওর বাবা তো বলছে বা ছেলেটাও বলছে বিয়ে করব, রিক্সাতে নিয়ে যাচ্ছে, সিনেমায় যাচ্ছে, আর সমুদ্র বীচ থাকলে যাচ্ছে, পার্কে ঘুরতে যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ। আর কলেজ ইউনিভার্সিটি পড়িয়ে তো পর্দার গর্দা নষ্ট করে ফেলেছে, কিছুই নেই, আর সব শেষ করে ফেলেছে। সহশিক্ষাতে বরবাদ করে দিয়েছে। লজ্জা যে মহিলাদের অলংকার, সেই অলংকার শেষ করে ফেলেছে আজকাল সহশিক্ষাতে। নাপাক এই শিক্ষা, সহশিক্ষা, হারাম শিক্ষা, এই সহশিক্ষা যুবক যুবতীদের। তো বলছেন যে স্বামীর খারাপ চরিত্রের কারণে স্ত্রী খোলা চাইতে পারে, আও দামামাতি, অথবা কুৎসিত হওয়ার কারণে, আও না হবে জালেক মিনাল উমুরিল মুনাফফিরা, অথবা এইরকমই এমন কোনো দোষ আছে যাতে তার মধ্যে ঘৃণা সৃষ্টি হচ্ছে, হতে পারে এরকম আরও কিছু এমন কিছু রোগ আছে যেগুলো ছোঁচে রোগ, ভিতরে বুঝতে পারেনি, বিয়ের পরে জানতে পারছে ছোঁচে রোগ আছে,
তো এগুলি ঘৃণা তৈরি করে মানুষের অন্তরে। ছোঁয়াচে রোগ যারা, শরীয়তের ভাষায় ছোঁয়াচে পুরাপুরি নেই, আবার নেই এটাও বলা যাবে না। জি হ্যাঁ, সেই রোগের মধ্যে এই ক্ষমতা নেই, সংক্রামক রোগ এই অর্থে নেই শরীয়তে। কিন্তু কিছু রোগ আছে যেগুলিকে আল্লাহ পাক রব্বুলের মাধ্যম মানে সাধারণত তাদের সাথে মেলামেশা করলে এফেক্টেড হইতে পারে। তো না, এমনি চর্মরোগের ক্ষেত্রে হইতে পারে, বেশ কিছু চর্মরোগ আছে হইতে পারে। এক কথায় যে কোনো কারণে যদি ঘৃণা, আল্লাতি লা তাউদু ইলা নাকসিন ফিদ্দিন, যদি ধর্মীয় ক্ষেত্রে কোনো রকমের ত্রুটি না হয়, তাহলে আখলাক চরিত্রের ক্ষেত্রে যদি দোষ দেখে, চরিত্র খারাপ অথবা সুন্দর নয়, অথবা এমন কিছু দোষ আছে যেগুলোর কারণে ঘৃণা হয়ে যাচ্ছে, পাশে গেলেই ঘৃণা হয়ে যায়, তাহলে তালাক চেয়ে নিতে পারে, খোলা চেয়ে নিতে পারে। কিন্তু দিনের ক্ষেত্রে যদি হয়, ফাইন আদাত এলা নাকসিন ফিদ্দিন, দিনের ক্ষেত্রে যদি ঘাটতি হয়, এমন ঘাটতি যাতে দিন নষ্ট হয়ে যাবে, ভালো করে শুনেন, অথবা বড় ধরনের কাবিরা গুনাহ, যেমন বললাম জি চরিত্রহীন জিনাকারী, আর যে সবগুলি বললাম, হ্যাঁ স্ত্রীর সাথে নাজায়েজ আচরণ করে, জি হ্যাঁ সহবাসের ক্ষেত্রে নাপাক অবস্থায় ইত্যাদি, এইরকম ক্ষেত্রগুলি, অথবা আকীদার ক্ষেত্র রয়েছে, নামাজ ছাড়ে, এইরকম ক্ষেত্র যদি হয়, দিনের ত্রুটি হয়, ওয়াজাবা তালাফুকুল ফেরাক, তাহলে বিচ্ছিন্নতা চেয়ে নেওয়া স্ত্রীর জন্য স্বামী থেকে, এটা হচ্ছে ফরজ ওয়াজিব। তাহলে ওয়াজিব বয়ান করা হলো এই মশলাগুলিতে, আর জায়েজটা বয়ান করা হলো, তাই না? জায়েজ বয়ান করা হলো। হারাম কখন? কোনো কারণ নেই, ওটাও বলে দিয়েছি, কোনো কারণ নেই, এমনিতে তালাক চাইছে, তাহলে খোলা চেয়ে নেওয়া হারাম। এটা হইল এইরকম দীর্ঘ সময় বাইরে থাকে, রাত্রে ধরেন, এই ধরনের এগুলো দোষ, অবশ্যই দোষ স্বামীর। তো এগুলোর ক্ষেত্রে তালাক যদি চাই, তাহলে তালাক চাওয়া মাকরু, আজকালকার পরিবেশে মাকরু, কারণ তাহলে মহিলাদের স্বামী খুঁজে পাওয়া যাবে না, স্বামী খুঁজে পাওয়া যাবে না। যদি এগুলোর ক্ষেত্রে বলেন যে জায়েজ জায়েজ, তাহলে খুঁজে পাওয়া যাবে না। আর একটা কি বাঁচলো? মুস্তাহাব। মুস্তাহাব দিনের ক্ষেত্রে ত্রুটি দেখছেন, এই ক্ষেত্রে বলতে পারি যে ধরেন নামাজ পড়ছে কিন্তু জামাতে যাচ্ছে না, নামাজ পড়ছে তার মানে মুসলিম, সে কিন্তু জামাতে যাচ্ছে না, দিনের ক্ষেত্রে ত্রুটি কিনা? বড় ধরনের ত্রুটি, বড় ধরনের ত্রুটি। এরকমই হ্যাঁ, ভাষা খারাপ, গালমন্দ করে, জি তাহলে বলা যেতে পারে যে খোলা নিয়ে নেওয়া মুস্তাহাব। এইরকম বেশ কিছু ক্ষেত্রে হইতে পারে। যখন এই রকমের ঘটনা আসবে, পরিস্থিতি তৈরি হবে, তখন একজন ফাকিহ, একজন মুফতি সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে যে এইটা ফরজের অবস্থা, নাকি হারাম অবস্থা, মুস্তাহাব অবস্থা, নাকি মাকরুহ অবস্থা, নাকি এখানে খোলা করানো জায়েজ। খোলা সম্পর্কে আর একটি মাসলা জরুরি আলোচনা করা ইঙ্গিত করেছি, সেটা হচ্ছে যে খোলার ক্ষেত্রে মোহর কি করবে? স্ত্রী স্বামীকে যদি নিয়ে থাকে তাহলে ফিরিয়ে দেবে। ইয়াজিবু আন ইয়াকুন আল খুলু আলা ইওয়াদিন, খোলার ক্ষেত্রে ফরজ ওয়াজিব হচ্ছে যে কোনো বিনিময়ে কি হবে? খোলা হবে। কারণ আল্লাহ পাক কি বলেছেন? লা জুনাহ ফালা জুনাহ আলাইহিমা ফি মাফতাদাত বিহি, কোনো গুনাহ হবে না স্বামী স্ত্রীর যদি স্ত্রী মুক্তিপণ দিয়ে মুক্ত হয়ে যায়। সূরা বাকারা আয়াত নম্বর 229 বল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইকবালিল হাদিকা ওয়া তাতাল্লিকা তাতলিকা। সাবিত বিন কাইস কে বলেছেন, তুমি বাগান গ্রহণ করো, তুমি বাগান দিয়েছিলে মোহরানে, আর তুমি ওকে ছেড়ে দাও। কিন্তু আরেকটা মাসলা আছে, ও অতিরিক্ত চাইতে পারবে কিনা। বলছে আমি শুধু আমার মহারানা ফিরিয়ে নেবো না, আমার আরও ক্ষয়ক্ষতি হয়েছে, আমি আরও 50,000 চাই। হ্যাঁ, এরকম যদি চাই তো বলছেন, ভাষ্যকার বলছেন ইয়াজুজু আন ইয়াকুন আল ইওয়াজু আকসারা মিনাস সাদাক ওয়া আন ইয়াকুন আকাল্লা মিনহু। বলছেন যে মহারানা চাইতে বেশি যদি মীমাংসার জন্য ক্ষতিগ্রস্ত স্বামী সেজন্য তলব করে, সেটাও জায়েজ। আবার কমেও সমঝোতা জায়েজ, মহারানা পুরোপুরি ফিরিয়ে না নিয়ে যদি রাজি হয়ে যায় যে যাক মহারানা আমি দিয়েছিলাম 1 লাখ টাকা, আমাকে 50,000 দিলেই হবে, বা ওতে এসে মীমাংসা এক কথায় হইল, দুই পক্ষ থেকে মীমাংসা হলেই হলো, সুলহ হলেই হইল। জি, ওয়ালাকিন কারিহাল উলামা আন ইয়াকুনা বিআকসারা মিনাস সাদাক, তবে ওলামায়ে কেরামরা মহারানার চাইতে অতিরিক্ত নেওয়াটাকে অপছন্দনীয় মাকরুহ মনে করেছেন। জি,
পছন্দনীয় না যে আপনি এটা অনেক সময় আপনি জুলুম করছেন। এই রাস্তা যদি খুলে দেওয়া হয় তো অধিকাংশ লোক জালেম আজকাল। হ্যাঁ, মেয়ে পক্ষের কাছে খাওয়া দাওয়া তো এমনি লুটে নেওয়া তো জায়েজ, যৌতুকে জায়েজই করে নিয়েছে। তো এইরকম ক্ষেত্রে যে তুই চলে যাবি তোর বাবার কাছে আরও কিছু আদায় করবো। এখন আর একটা মাসলা এই ক্ষেত্রে আছে, সেটা হচ্ছে ইখতালাফাল উলামা ও হালিল খোলা তালাকুন মাহসুবুন মিনাস সালাস আও ফাসখুন লা ইয়ানকুসু বিহি আদাদুত তালাক। খোলাটি তালাক বলে গণ্য না বিবাহ বিচ্ছেদ সেটি, এই ক্ষেত্রে দুটি মত। ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আন্নাহু ফাসখুন লা তালাক, খোলা হচ্ছে বিবাহ বিচ্ছেদ, সেটি তালাক নয়। হুয়া রিওয়ায়া আন আহমদ, এটি হচ্ছে ইমাম আহমদ থেকে একটি বর্ণনা, তবে তার মজহাবে সেটি প্রসিদ্ধ নয়। মানে ইমাম আহমদের মজহাবে দুটি মত রয়েছে, তবে ইমাম আহমদের মজহাবের উলামায়ে কেরামরা অনেকেই তারা এটিকে বিবাহ বিচ্ছেদ বলেছেন। গবেষক মুহাক্কিক উলামাদের মধ্যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এবং অনেক গবেষক উলামারা, আর বর্তমান যুগের সৌদি আরবের বড় আলেমদের মধ্যে প্রধান মুফতি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ যিনি শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ, জি শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলীর বংশের, তিনি সৌদি আরবের প্রধান মুফতি ছিলেন। বাদশাহ আব্দুল আজিজ রহমাহুল্লাহ, বাদশাহ ফয়সাল রহমাহুল্লাহ তাদের যুগে, বাদশাহ সৌদ এই যুগগুলোতে। তো তার মত এবং শেখ ইবনে ওসাইম রাহিমাহুল্লাহর যিনি গুরুত্বপূর্ণ ওস্তাদ শেখ আব্দুর রহমান সাদি, এইরকমই সালাফে সালেহ সাহাবায়ে কেরামদের একদল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারপরে তাবেঈনদের মধ্যে ইমাম তাউস, ইকরামা, ইমামদের মধ্যে ইমাম ইসহাক আবু সৌর, তাদের অনুসারী ছিল। হ্যাঁ, তাদের নামেও মজহাব ছিল, কিন্তু যুগের আবর্তন, মজহাব মানে তাদের ফতোয়া ছিল আর তাদের ছাত্ররা ছিল। তাদের যুগের আবর্তন পরিবর্তনে ছাত্ররা শেষ হয়ে গেছে, ওই সব প্রচার প্রসার শেষ হয়ে গেছে, আর এইসব ইমামদের মোকাল্লেদ আর পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না, কিন্তু 4 ইমামের মোকাল্লেদ পৃথিবীতে থেকেই গেছে। জি, এইসব উলামায়ে কেরামদের মতে খোলা হচ্ছে বিবাহ বিচ্ছেদ তালাক নয়, খোলা হচ্ছে বিবাহ বিচ্ছেদ তালাক নয়। ওয়াজাহাব আলাইহিমা সালাসা, 3 জন, আবু হানিফা, মালিক এবং ইমাম আহমদের 2টো বর্ণনা। এইরকম ইমাম সৌরি, আউজাই তারা বলেছেন যে আন্নাহু তালকাতুন বাইনা, এটি হচ্ছে বাইনা তালাক। এই খোলার মাধ্যমেই বিচ্ছিন্ন হয়ে যাবে, একটি তালাকের মাধ্যমে তালাক সেটা গণ্য হবে আর বাইনা হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে রাজি তালাক হবে না, ফিরিয়ে নিতে পারবে না, 1 মাসের মধ্যেও ফিরিয়ে নিতে পারবে না। যেমন তালাকে একটা তালাক দিয়ে 3 মাসিকের মধ্যে ফিরিয়ে নিতে পারে, কিন্তু খোলা যদি হয়ে যায় তাহলে এখন খোলা হলো 10 মিনিট পর যদি বলে আমার স্ত্রী ফিরিয়ে, মহিলা বলছে আমি রাগ করে আমি খোলা নিয়েছিলাম কিন্তু ফিরে যাও, না, ফিরিয়ে নেওয়া চলবে না, তালাক হয়ে গেছে, তালাকে বাইন। এটা হচ্ছে 3 জন ইমাম আবু হানিফা, মালিক এবং ইমাম আহমদের মত। এই সাথেও বেশ কিছু তাবেঈনগণ রয়েছেন, আরও বেশ কিছু উলামারা রয়েছেন, প্রত্যেকের নিজ নিজ দলিল পেশ করেছেন। কিছু দলিলের দিকে এর আগে ইঙ্গিত করেছি। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ইমাম আহমদের বাহ্যিক মযহাব হচ্ছে আন্নাহু ফুরকাতুন বাইন, এটি হচ্ছে বিচ্ছিন্নতা যার মাধ্যমে বায়না হয়ে যায়, ওয়া ফাসখুন লিন-নিকাহ, আর এটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ, ওয়া লাইসা মিনাত তালাকিস সালাস, 3টি যে তালাক রয়েছে, তালাকি রাজি 2টি আর তালাকে মুগাল্লাজ হচ্ছে 3য়টি, এর অন্তর্ভুক্ত নয়। ওয়ামা আলিমতু আহাদা মিন আহলিল ইলমি বিন-নাকলি সাহহাহা মা নুকিল আনিস সাহাবাতে মিন আন্নাহু তালাকুন বাইনুন মাহসুবুন মিনাস সালাস, আমি জানি না কোনো উলামায়ে কেরামগণ নির্ভরযোগ্য সাহাবাই কিরাম থেকে বর্ণনা করেছেন যে তারা কোনো সাহাবী বলছেন যে এটি তালাক। সাহাবীরা খোলাকে তালাক বলতেন না, তারা বিবাহ বিচ্ছেদ বলতেন, এ কথাই তিনি বলেছেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু ইবনে মাসউদ থেকে যা বর্ণনা করা হয়েছে তিনি বলছেন যায়িফুন জিদ্দান, এই সূত্রগুলি অত্যন্ত দুর্বল। আচ্ছা, এই যে ইখতিলাফ বয়ান করলাম, আপনাদের ঘুম চলে আসবে, কারণ আপনারা ফায়দা বুঝতে পারছেন না। তালাক বলি আর বিবাহ বিচ্ছেদ বলি, এক কথাই আমরা যেটা বুঝি যে খোলা হইলে 2 জন স্বামী স্ত্রীর মাঝে কি হয়ে গেল, সেপারেশন হয়ে গেল, বিচ্ছিন্নতা হয়ে গেল, কিন্তু তালাক বলবো না, বিবাহ বিচ্ছেদ বলবে, এতে লাভ কি হলো? ফুকাহাদের শুধু ইখতিলাফ,
ফায়দা কি হলো? ফায়দাটা এখন শুন। বলছেন ফায়দাতুল খিলাফ বাইনা ইখতিয়ারিল খুলে ফাসখান আও তালাকান তাজহারু। বলছেন যে এই যে ইখতিলাফ কারা করেছেন এর উপকারিতা প্রকাশ পাবে, স্পষ্ট হবে কখন? বেআন্নানা এজা ইন এ তাবার নাহু তালাকান, যদি এইটাকে তালাক বলে গণ্য করি তাহলে এটা তৃতীয় তালাক হয়ে যাবে, 3 তালাকের একটা তালাক বলে গণ্য হয়ে যাবে। ওয়াইন কানা ফাসখান, আর যদি বিবাহ বিচ্ছেদ বলি, ফাইন্নাহু লা ইয়ানকুসু মিন আদাদিত তালাক, তালাকের যে 3টা সংখ্যা তাতে থেকে কমাবে না। এই কথা বলেও হয়তো আপনারা বুঝলেন না, বুঝলেন কি? কিন্তু আমি বুঝেছি, এখন আপনাদেরকে বুঝাচ্ছি। এক লোক, উদাহরণ না দিলে বুঝবেন না, এক লোক 1 তালাক 2 তালাক 2বার জিন্দগি দিয়ে রেখেছে। একবার দিয়েছে তালাক আগে, আরেকবার দিয়েছে, 2 তালাক দেওয়া আছে, আর তারপরে আরেকবার আর তালাক দেওয়া না। স্ত্রী বলছে ভাত খাবোই না, থাকবোই না। ভাত খাবো নাটা আমরা ব্যবহার করেন কি আমাদের আঞ্চলিক ভাষা, আমাদের মালদহ, রাজশাহী, চাঁপাই এসব এলাকার ভাষা, যে মহিলা ভাত খেতে চায় না স্বামীর, মানে ওর ঘরে থাকতে চায় না। তার মানে বাঙালির ভাতটা হচ্ছে প্রধান খাদ্য। 1 তালাক 2 তালাক দেওয়া আছে। এখন একটা তালাক স্ত্রী দিলে কি হয়ে যায়? জীবনের মতো একবার হারাম, তালাক মোকাল্লা আছে, ঠিক কিনা? তৃতীয়বারে মহিলা বলছে যে আমি এ সংসারে থাকবো না, দিয়ে খোলা হয়ে গেল, আদালত থেকে কি হয়ে গেল? খোলা হয়ে গেল। যারা বলছে যে বিবাহ বিচ্ছেদ হয়েছে, এটা বিবাহ বিচ্ছেদ, ইমাম শাফি, শাইখুল ইসলাম তাইমিয়া, আহলে হাদিস উলামা ইকরাম, আহলে হাদিস উলামারা ওটা শুনিয়ে দিই, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আহলে হাদিস উলামারা ইমাম শাফির ফতোয়াটাকে প্রাধান্য দিয়েছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির ফতোয়াকে প্রাধান্য দিয়েছে। তারা বলছে এটা বিবাহ বিচ্ছেদ। তাহলে তাদের মতে কি হয়েছে? আগে 2 তালাক হয়েছিল, তারপরে বিবাহ বিচ্ছেদ হয়েছে। এখন যদি বিবাহ বিচ্ছেদ হয় তাহলে ফেরাতে পারবে কিনা, আর তালাক হলে ফেরাতে পারবে কিনা? তালাক হলে পারবে না, আর বিবাহ বিচ্ছেদ হলে পারবে। তাহলে এবার বুঝেছেন, যদি তালাক গণ্য করেন তো 2 তালাক আগের দেওয়া ছিল, আর এইটা বিবাহ কি বলছে খোলা হয়েছে, তো এটা তৃতীয় তালাক হয়ে গেছে। তার মানে তালাক মোকাল্লাজ হয়ে 3 তালাক যে 3টা পুঁজি ছিল শেষ হয়ে গেছে। তাহলে এখন যদি বলে যে আমরা কি করব, হ্যাঁ নতুনভাবে সরাসরি বিয়ে করে নেব, বিয়ে করতে পারবে? তখন ওই আয়াত ফালা তাহিল ফাইন তাল্লাকাহা 3 তালাক হয়ে গেছে, ফালা তাহিল্লাহু, এই স্বামীর জন্য হালাল হবে না, হাত্তা তানকিহা যাওজান, যতক্ষণ পর্যন্ত আরেক স্বামীর সাথে স্বেচ্ছায় বিবাহ না হবে আর তারপরে স্বেচ্ছায় না ছাড়বে, ইদ্যত না পার হবে, ততক্ষণ হালাল হবে না। বুঝেছেন? কিন্তু শাফেঈ মতে, আহলে হাদিস মতে, শাইখুল ইবনে তাইমিয়ার মতে যেহেতু 2টো তালাক আগে হয়েছিল, 1 তালাকের মালিক এখনও স্বামী আছে, আর তৃতীয়টা কি হয়েছে? বিবাহ বিচ্ছেদ হয়েছে, শুধু 2টাই তালাক হয়ে আছে। তাহলে এখন যে বিচ্ছিন্ন হইল খোলার মাধ্যমে এই মহিলা, এই বিচ্ছিন্নতা হচ্ছে বায়ের, মোগাল্লাজ নয়। মোগাল্লাজ যখন হয়নি, বিচ্ছিন্ন হয়েছে, এই ক্ষেত্রে শুরুতেই বলেছি যদি ওই মহিলা ফিরে আসতে চায় অথবা মহিলাকে ফিরিয়ে নিতে চাই, দুজনে রাজি যে আমরা ফিরে যাই আবার, তাহলে কি করতে হবে? সরাসরি বিবাহ করলে হবে। ওলি অভিভাবক লাগবে, বিবাহ করা নতুন আকদ লাগবে, নতুন মোহর লাগবে, ইজাব কবুল লাগবে। ঠিক আছে না? পার্থক্য হইল না? হইল না? তাহলে ফোকাহে কেন শুধু ভাষাগত ইখতিলাফ করেননি, এই জন্যই তাদের দ্বিমত হয়েছে। তো এই দ্বিমতের প্রভাব পড়লো এখন ফতোয়ার উপর। একটি মাসলা বলে শেষ করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে বা একটি হাদিস বলে যে তালাক খোলা চেয়ে নেওয়া কখন হারাম, খোলা চেয়ে নেওয়া কখন হারাম। হ্যাঁ, মাসলা কিন্তু বলেছি বিনা কারণে, তাই না? শরীয়তের কোনো কারণ নেই, আখলাক চরিত্রের কোনো দোষ ত্রুটি নেই, কোনো রকমের দেখতে সুন্দর ঠিক আছে, ভালোবাসে সব ঠিক আছে, তারপর থাকবে না, তারপর থাকবে। সাধারণত অন্য জায়গায় আজকালকার ফিতনার যুগে প্রেম হয়ে গেছে বা যে কিছু হোক, যে কোনো কারণ হোক না কেন। তো এই ক্ষেত্রে মুসনাদে আহমদে আর সোনানে আরবাতে, মানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই কয়েকটি হাদিসের কিতাবে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহা আত-তালাকা মিন গায়রি মা বাসিন, যে কোনো মহিলা, যে কোনো স্ত্রী তার স্বামীর কাছে যদি তালাক চেয়ে নেয় যে আমি থাকবো না তোমার কাছে, মিন গায়রি মা বাস, বিনা কারণে, কোনো অসুবিধা নেই, ভালো সংসার চলছে, না থাকবে নাও, এইরকমই হচ্ছে একটা দিক। ধরেন আমাদের দেশে পারিবারিক ক্ষেত্রে
যে তোমার মায়ের সাথে থাকবো না, তোমার বাবার সাথে থাকবো না, তুমি আলাদা রাখো আমাকে, এটা কি কোনো ওজোর? হ্যাঁ, যদি শ্বশুর শাশুড়ি জুলুম করে বৌমার উপর, হ্যাঁ তখন ওজোর হবে। যে একসাথে থাকতে জুলুম অত্যাচার করছে, তাদের ভাষা খারাপ, তাহলে তখন শরীয়তি ওজোর, যে তুমি কষ্ট দাও না কিন্তু তোমার মা কষ্ট দেয়, তোমার বাবা কষ্ট দেয়, হ্যাঁ তাহলে এটা শরীয়ত সম্মত ওজোর। কিন্তু যদি এইরকম না, তার শাশুড়ি কষ্ট দেয় না, শ্বশুরও কষ্ট দেয় না, কিন্তু না ও যে একটু পাকশাক করে খাওয়াইতে হবে স্বামীর সাথে, শ্বশুরকে শাশুড়িকে, সেই জন্য থাকবে না সাথে, আমাকে শহরে নিয়ে থাকো, না থাকবো না, এটা বিনা কারণে তালাক চাও, বিনা কারণে তালাক চাও। যদি এইরকম খোলা চাই কোনো মহিলা বিনা কারণে, ফাহারামুন আলাইহা রায়াহাতুল জান্নাহ, জান্নাতের সুগন্ধি এই রকমের মহিলার জন্য হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বোঝা গেল ফাজাহিরুল হাদিস, এই হাদিসের বাহ্যিক অর্থ প্রমাণ করে যে আত-তাহরিম, এইরকম অবস্থায় খোলা চেয়ে নেওয়া হারাম, তাহলে খোলা এইরকম পরিস্থিতিতে হারাম। আর একটি হাদিস রয়েছে যেটা এখানে ভাষ্যকার উল্লেখ করেননি, সেই হাদিসটি আপনাদের বলি, তিরমিজিতে রয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন, সহিহুল জামেতে বিভিন্ন হাদিস সিলসিলা যে সহিহ সিরিজ রয়েছে তাতেও রয়েছে। আল মুখতালিআতু হুন্নাল মুনাফিকাত, আল মুখতালিআতু হুন্নাল মুনাফিকাত, খোলা গ্রহণকারিণী মহিলারা হচ্ছে মুনাফিক। খোলা যে নেবে যেসব মহিলা তারা হচ্ছে মুনাফিক। মুশকিল, এতক্ষণ যে মশলা মশাই বয়ান করলাম, এক হাদিস সব শেষ, যে খোলা চাইলি মুনাফিক। এই হাদিসের ব্যাখ্যা করা লাগবে, তাহলে বোঝা গেল কোন পরিস্থিতির মুনাফিক হবে। এইরকম পরিস্থিতি, হ্যাঁ বিনা কারণে তালাক চাইছে, তাহলে মুনাফিক, মুনাফিক কপট, বিনা কারণে যদি চাই, হ্যাঁ শরীয়তি কোনো কারণ না, বিভিন্ন কারণ দাঁড় করতে পারে, মিথ্যা কারণ দাঁড় করতে পারে, হ্যাঁ ওর বাপকে কি খাওয়াবে, ওর মাকে কি খাওয়াবে, হ্যাঁ থাকবো না ওদের সাথে, থাকলে ঝামেলা হবে, হ্যাঁ স্বামীকে সন্তুষ্ট করার জন্য স্বামীর বাপ মার খেদমত করা এটা তার অন্তর্ভুক্ত। এটা কখনো ভাববেন না কেউ যে শরীয়তে শুধু স্বামীর খেদমত রয়েছে, স্বামীকে সন্তুষ্ট করার অন্তর্ভুক্ত হচ্ছে স্বামীর বাপ মায়ের খেদমত, সেবা যত্ন করা বা তাদের অন্তত খাবার দাবার দেওয়া, এতটুকু এটা তার মধ্যে শামিল। কিন্তু এর অতিরিক্ত যে আমাদের সমাজে রয়েছে, যে স্বামীর ঘরে গিয়ে স্বামীর 5 ভাই কেউ বিয়ে করবে না, সব বাবুদের রান্না করে খাওয়াইতে হবে, পাক করে খাওয়াইতে হবে, বোনেরা সব দলে দলে আসছে, এসে সবাই বসে থাকবে সব রানী, যেহেতু বাবার বাড়ি মায়ের বাড়ি এসছে, আর ওই বৌমাকে একাই রান্না করে সব বোনদের ননদদেরকে খাওয়াইতে হবে, ননদের ছেলে মেয়েদেরকে খাওয়াইতে হবে। এগুলো জুলম অত্যাচার, এগুলো হচ্ছে জুলম অত্যাচার, আমাদের পারিবারিক জুলম অত্যাচার এগুলি। কিন্তু স্বামীর বাপ মাকে খাওয়ানো, তাদের জন্য বাকশাক করা, তাদের কাজ কিছু কাজকর্ম করে দেওয়া, এগুলি স্বামীরকে সন্তুষ্ট করার জন্য জরুরি জিনিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন এবং দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অন্তরে মুমিন মুসলিমের ভালোবাসা যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের কপটতা এবং অন্তরে যে সব গুনাহ রয়েছে সেগুলি থেকে আমাদের অন্তরকে পরিষ্কার করার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি